সীমান্তর সেদিন ডে অফ থাকায় আমাকে বললো যে তুমি সুন্দর করে রেডি হও, আমরা কোথাও ঘুরতে যাব। আমি এত সুন্দর করে রেডি হয়েছি, সে আমাকে কোথায় ঘুরতে নিয়ে গিয়েছে জানেন? আমাকে বাজার করতে নিয়ে যায়। তারপর আমি যখন তাকে জিজ্ঞেস করি যে তুমি আমাকে বাজার করতে নিয়ে আসছো, মানে তুমি আমাকে আজকে ঘুরাবা না? সে আমাকে বলে আমি তোমাকে বলছি আমি ঘুরতে নিয়ে যাব, এখন কোথায় ঘুরতে নিয়ে যাব এটা তো আমি তোমাকে বলি। আর এই নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার হাজবেন্ডের ডে অফ, তো আজকে ভাবলাম আমরা কোথা থেকে ঘুরে আসি। ঘুরতে যেহেতু নিয়ে যাবে ভাবলাম সুন্দর একটা ড্রেস বের করি। এই ড্রেসটা বের করেছিলাম আর পিঙ্ক যে ড্রেসটা দেখলেন সেটা বের করেছিলাম। তো ভাবছিলাম যে এটার মধ্যে কোনটা আমি পরবো, তারপরে দেখলাম যে হোয়াইট ড্রেসটা বেশি সুন্দর, হোয়াইট ড্রেসটাই আগে পরে ফেলি। দুইটা ড্রেসই কিন্তু আমি সেম পেজ থেকে কিনেছিলাম। তো এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি একটা ড্রেস, আমি খুব সুন্দর করে বাংলাদেশ থেকেই মেক করে আনিয়েছি। ড্রেসগুলো কিন্তু অবশ্যই আমার নিজের পারচেস করা, এগুলো কিন্তু পিয়ারের ড্রেস ছিল না। আমি পাকিস্তানি ড্রেসগুলো সবসময় নিজেই পারচেস করে কিনতে পছন্দ করি। জানি অনেক আপুরাই পেজ লিঙ্কটা চাবেন, আমি অবশ্যই ভিডিওর ক্যাপশনে হচ্ছে পেজ লিঙ্কটা ট্যাগ করে দিব। এরপর আমি রেডি হয়ে নিচ্ছিলাম, খুব সুন্দর করে আজকে মেকআপটা করেছি। অনেক আপুই আসলে আমাকে কমেন্ট করে আপু এখন আপনি কেন আর মেকআপ ভিডিও বানান না? আসলে মেকআপ ভিডিও বানানো অনেক কষ্টের। এরপর ভাবলাম যে আপুরা যেহেতু আমার মেকআপ ভিডিও দেখতে আসলে পছন্দ করে, একটু একটু করে ভিডিও ক্লিপ আমি নিতেই পারি। সাদা ড্রেস পরে আমি মেকআপ করতে বসেছি। এদিক দিয়ে আসলে আমার অনেক বেশি ভয়ই লাগছিল কখন না আমার ড্রেসের মধ্যে মেকআপ পরে যায়। ফার্স্টে আমি ফাউন্ডেশন আর কনসিলার দিয়েছি, এরপর পাউডার দিয়ে আমি ফুল ফেসটা হচ্ছে একদম লক করে নিচ্ছিলাম। দেন আমি একটা গ্লসি গ্লিটারি টাইপের একটা আই লুক ক্রিয়েট করেছি। তারপরে আমি এখানে টানা করে আইলাইনার দিচ্ছি। আমার চোখে আসলে টানা করে আইলাইনার দিলেই ভালো লাগে। আমার হাজবেন্ড আমাকে বলে যে তুমি যখনই টানা করে আইলাইনার দাও তোমার চোখগুলো দেখতে আরো সুন্দর লাগে। আমার হাজবেন্ডের ডে অফ গুলোতে আসলে সে বাসায় রেস্ট নেবে কি উল্টা আরো আমরা ঘুরতে বের হয়ে যাই। তখন ঘুরতে নিয়ে গেলেও তো আসলে তারও একটা পরিশ্রম যায়, সে যেহেতু সারা রাস্তা ড্রাইভ করে থাকে, কিন্তু সে এগুলোতে আসলে একদমই বিরক্ত ফিল হয় না বা বিরক্ত ফিল দেখায়ও না আমাকে কখনো। সেও চায় যে আমি যেহেতু বাসায় সারা সপ্তাহ একাই থাকি, তো এক দুই দিন যখন বন্ধ থাকে তখন সে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এদিক দিয়ে আমি হাইলাইটার লাগিয়ে নিজেই অবাক হচ্ছিলাম যে এত সুন্দর একটা হাইলাইটার কিভাবে হইতে পারে। আমার লাইফে ইউজ করা বেস্ট একটা হাইলাইটার হচ্ছে এই ডিওরের হাইলাইটারটা। যখন এটা ফেসে ইউজ করি না কেন তখনই আসলে ফেসে একটা আলাদা রকমের গ্লো চলে আসে। আর যেহেতু আজকে আমি সারাদিনের জন্য বাহিরে থাকবো, একদম ভালো মতন সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে লক করে নিচ্ছিলাম। এখন এত বেশি অলস হয়ে পড়েছে, এখন আর কিছুই করতে ভালো লাগে না। ভেবেছি আবার আপনাদের জন্য আমি মেকআপ ভিডিও করা স্টার্ট করব, আপনারা দেখতে চান কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ছিল আমার সেই দিনের ফাইনাল লুক। আমি একটা গ্লসি টাইপের একটা লুক করতে চেয়েছিলাম যেন আমার আই লুকটা দেখতেও একটু গ্লসি লাগে অ্যান্ড লিপসটা দেখতেও একটু গ্লসি লাগে। আর পিছন থেকে দেখেন সে আমার সাথে কিভাবে দুষ্টামি করছে। আসলে মাঝে মাঝে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে হয় যে সে আমাকে হ্যাপি রাখার জন্য কত কিছুই না চেষ্টা করে যাচ্ছে, বাহিরে চেষ্টা করছে, বাসায় চেষ্টা করছে, কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন একটা হাজবেন্ড দিয়েছে। আমি চাই প্রত্যেকটা মেয়ে যেন একটা ভালো হাজবেন্ড পায় জীবনে, কারণ জীবন সঙ্গী ভালো হওয়া হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আজকে ফ্যামিলি সবাই মিলে একসাথে বের হয়েছিল। আমার ননাসের বাবুগুলোও ছিল, আমার শাশুড়ি মা ছিল না। আমার শাশুড়ি মার সেদিন আবার জব ছিল, তো সে হচ্ছে তার জবে গিয়েছে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম এই যে আমরা দূরে কোথাও ঘুরতে যাচ্ছি, তারপরে দেখলাম সে আমাকে বঙ্গ বাজারে ঘুরতে নিয়ে এসেছে, যেটা হচ্ছে অনেক দূরে ছিল। আমরা প্রায় 1.5 ঘন্টার মতন ড্রাইভ করে এখানে এসেছি। জাপানের সব থেকে বড় যে হালাল ফুড আছে সেটা হচ্ছে এই বঙ্গ বাজার। আর এই বঙ্গ বাজারে কিন্তু জাপানে 2টার মতন শাখা রয়েছে। আমরা সবসময় মিসাতোর যে বঙ্গ বাজার আছে সেখানে যাই, কিন্তু আজকে আমরা যেই জায়গাটাতে এসেছি এটা হচ্ছে ওতার বঙ্গ বাজার। তাতে নাকি অনেক বাঙালিরা থাকে, তাই সেই চিন্তা করে এখানেও একটা বঙ্গবাজার দেওয়া হয়েছে। সাদা শার্ট পরা যে ভদ্র লোকটাকে দেখছেন উনি হচ্ছে বঙ্গবাজারের মালিক, সাথে হচ্ছে আমাদের আত্মীয় হয়। যখনই দেখেছে ওতাতে এসেছি আমরা বাজার করার জন্য এত দূর থেকে, আমাদেরকে দেখে সোজা স্টারবাক্সে নিয়ে যায়, সেখানে যে আমাদেরকে সবাইকে কফি খাইয়েছে। বাজারের পাশে স্টারবাক্সটা ছিল, তো এখানে কিছুক্ষণ কফি টফি খেয়ে তারপরে বাজার করা শুরু করব। আমার বাসার সামনে সেই মিসাতোর সেই বঙ্গবাজারটাই কাছে হয়, তো সেটাতে আমরা যেহেতু সবসময় যেতাম, তো এখানে তেমন একটা আমাদের আসা হতো না। এই প্রথমবার এখানে আমরা এসেছি। আর এখানকার বঙ্গবাজারটা এত বড়, এখানে আরো অনেক কিছু পাওয়া যায়। বঙ্গবাজারটা আসলে এত বড় ছিল, আমি কোন দিক থেকে শুরু করবো নিজেই আসলে বুঝতে পারছিলাম না। তারপরে এখানে দেখলাম ফ্রেশ পাকিস্তানি আম। এই আম যে আমি এবার কতগুলা খেয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে এখানে এতগুলো রেডিমেড হালাল খাবার ছিল, মানে আপনারা ইনস্ট্যান্ট এখান থেকে নিবেন আর বাসায় যেয়ে গরম করে খেয়ে ফেলতে পারবেন। বিদেশে আসলে এই জিনিসটা সব থেকে বেশি হয়, আমরা এখানে আসলে রেডিমেড খাবারটাই সব থেকে বেশি খুঁজি, কারণ সব
সবাই আসলে সকাল থেকে একদম জব নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, বাসায় রান্না করারও তেমন একটা সময় থাকে না। আপনার বাসার আশেপাশে যদি এমন একটা হালাল শপ থাকে, জাস্ট আপনারা খাবার নিবেন আর বাসায় গরম করে খেয়ে ফেলতে পারবেন, তাহলে আর কি লাগে বলেন। এখানে আসলে স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে সবকিছুই ছিল, পিৎজা, বার্গার, আপনি কি খেতে চান সবকিছুই আছে। হালিম থেকে শুরু করে কোয়েল পাখির মাংস থেকে শুরু করে সবকিছুই আছে। ভিডিওর মাঝখান থেকে দেখিয়ে দিব যে আমরা কোন ব্যান্তো বক্সটা নিয়েছি। এরপর আমি এখানে চিকেন নিচ্ছিলাম। আমি সীমান্তকে জিজ্ঞেস করছিলাম যে সীমান্ত, এখানে প্রত্যেকটা মুরগির উপর কেন সাদিয়া নাম লেখা? আসলে যেই ব্র্যান্ড থেকে এই চিকেন গুলো এসেছে সেই ব্র্যান্ডের নেমই আসলে সাদিয়া। একটা চিকেন কিন্তু এক একটা সাইজের, আমরা যে সব থেকে বেবি সাইজের যে চিকেন গুলো আছে সেগুলোই খেয়ে থাকি, সেগুলো খেতে আমাদের কাছে আসলে বেশি ভালো লাগে। আর বাহিরের দেশে তো জানেন সবকিছুই বেশিরভাগ আসলে ফ্রোজেনই থাকে। তো এখানে যে ফ্রিজ গুলো ছিল, প্রত্যেকটা ফ্রিজে সেকশন করে খুব সুন্দর করে জিনিস সাজানো ছিল। এখানে আপনারা এই সেকশনটাতে যেমন কিমা করা আছে, এই সেকশনে যেমন হচ্ছে চিকেন কাট করা আছে, হোল চিকেন আছে। মানে বাজার করতে আসলে আপনার কোনো হ্যাসেল করতে হয় না, এখানে মানে একদম সবকিছু চোখের সামনে খুঁজে পাওয়া যায়। বঙ্গবাজারে যে ওনার আছেন তার নাম হচ্ছে বাদল জাকলাদার ভাই। আর এই যে প্রোডাকশন গুলো দেখছেন পদ্মার, এগুলো কিন্তু তার নিজের ফ্যাক্টরিতে প্রোডাকশন হয়ে আসে। জাপানের মতন জায়গায় তার বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে, যেখান থেকে সে হচ্ছে এই পদ্মার যে খাবারগুলো আছে সবগুলো সে হচ্ছে জাপানে বিভিন্ন হালাল শপে হচ্ছে সাপ্লাই দিয়ে থাকে। আমি যে বাঙালি, আমার বাঙালি হিসেবে নিজেরও আসলে অনেক বেশি গর্ব ফিল হয়। বিদেশে থেকেও আসলে বাঙালিরা কত ভালো কিছু করছে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে। সেদিন ওতা বঙ্গবাজারে বাজার করতে গিয়েছিলাম, সেখানে দেখলাম শুধু আমরা বাঙালিরা এখানে বাজার করতে আসি না, এখানে পাকিস্তানিরা, নেপালিরা, বিভিন্ন দেশের মানুষ আসলে বাজার করতে আসছে। আসবেই না কেন বলেন তো? এখানে এত সুযোগ সুবিধা আছে, সবকিছুই পাওয়া যাচ্ছে একই ছাদের নিচে। এরপর এখানে আমি সবজির যে সেকশনটা আছে সেখানে চলে গিয়েছিলাম, ফ্রেশ সবজিও পাওয়া যায়। এরপরে আমার বাসার জন্য এখানে আমি একটা গ্রিন লেবু নিয়েছিলাম, আর এই লেবুর ঘ্রাণটা একদম পুরো বাংলাদেশি যে লেবু থাকে সেই লেবুর ঘ্রাণ। এখানে কিন্তু প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিনই আসে, একদম ফ্রেশ সবকিছু পেয়ে যাবে। আমাদের তো জাপানিজ শসা অনেক খাওয়া হয়, তারপরে ভাবলাম যে বাসায় আজকে একটা দেশি শসা নিয়ে যাই। বিদেশে আসলে কাজ নিয়ে সবাই এত বেশি ব্যস্ত থাকে, রান্না বান্নার সময় তো থাকেই না। এখানে একদম আদা রসুন পেস্ট পাওয়া যায়, ছেলা আপনি রসুন পেয়ে যাবেন, ছেলা পেঁয়াজ পেয়ে যাবেন। এরকম সুযোগ সুবিধা থাকায় আসলে আমাদের বিদেশে কাজগুলো আরো বেশি সহজ হয়ে গিয়েছে। এরপর আমি দেখছিলাম বঙ্গবাজারে হচ্ছে কোয়েল পাখির মাংস পাওয়া যাচ্ছে, আর সেদিন কিন্তু কোয়েল পাখির মাংস আমি ট্রাইও করেছি, আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো। বঙ্গবাজারে কিন্তু আপনারা হালাল চিকেন সসেজ, বিফ সসেজ এগুলো পেয়ে যাবেন। বঙ্গবাজারে সব থেকে আমাদের জামাই বোর যে ফেভারিট চিকেন ফ্রাইটা আছে সেটা হচ্ছে এই চিকেন ফ্রাইটা। এটা এত বেশি মজা, এটা ফ্রাই করলে আমাদের অনেক বেশি ভালো লাগে। এটা একটু স্পাইসি টাইপের। আমরা তো ফার্স্টে এদিকে খেয়ালই করিনি, যেহেতু এত বড় বাজার। এখানে দেখলাম যে একদম ফ্রেশ যে আজকেই যে গরু মাংসটা আনা হয়েছে সেটাই ছিল একদম নরম। ফ্রোজেনটা বাদ দিয়ে এখানে আমরা আজকে যে টাটকা গরু মাংসটা আছে সেটাই নিয়ে নিচ্ছিলাম। তাদের বিফ কিন্তু একদম হালাল সার্টিফাইড করা, তো আপনারা নির্দ্বিধায় কিন্তু তাদের এখান থেকে বাজার করতে পারবেন। এই মাসে আমাদের মাসের বাজারটাও করা হয়নি, একদম মাস শেষে এসে আমরা মাসের বাজার করতে এসেছি। এই ফ্রিজটার মধ্যে এত বড় বড় মাছ ছিল, বড় বড় কোরাল মাছ, বড় বড় রুই মাছ। একটা মাছ ছিল প্রায় 3 কেজি 2.5 কেজির উপরে। তো আপনারা বড় মাছ যদি খেতে চান এখান থেকে নিতে পারেন। আমার যেহেতু ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ, তো এখান থেকে আমি 2টা বড় বড় ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আজকে ভেবেছিলাম বাসায় যে আমি রান্না বান্না করে খাওয়াবো। তো ভিডিও লাস্টের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকে বাসায় যে কে আমাদেরকে রান্না করে খাওয়ালো। না আমি তো রান্নাতে পারি না, যেমন তেলাপিয়া ফ্রাই করে হালকা ঝোল। আমি জানি তুমি রান্না করতে পারো না, তার জন্য আমি খাইতে পারতেছি না। বঙ্গবাজারে কিন্তু আপনারা দেশীয় সব ধরনের মাছ পেয়ে যাবেন, আর সাথে কিন্তু আপনারা জাপানিজ মাছ যেগুলো আছে সেগুলোও পেয়ে যাবেন। আমি কখনো আসলে জাপানিজ মাছ ট্রাই করি নাই, ইনশাল্লাহ কোনো একদিন ট্রাই করব। কিন্তু দেখতে এত বেশি ফ্রেশ আর এত সুন্দর ছিল। তো এখানে জাপানিজরাও আসলে বাজার করতে আসে, তাদের কথা চিন্তা করে তাদের যে দেশীয় মাছগুলো আছে সেগুলো এখানে রেখেছে। ফ্রোজেন এখানে কাঁঠাল দেখে আমার এত কাঁঠাল খেতে ইচ্ছে করছিল, আমি আমার বাসার জন্য একটা কাঁঠাল নিয়ে নিয়েছিলাম। আর মশলার কথা কি বলবো, এখানে মশলার এত বেশি ভ্যারাইটিস আছে, আপনি কোনটা রেখে আসলে কোনটা নিবেন। সব দেশের আসলে মশলা এখানে তারা রাখার চেষ্টা করেছে। বাজারে গেলে আপনারা এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি অনেক ধরনের মশলা পেয়ে যাবেন, কিন্তু আমার তো আমার দেশের যে রাঁধুনির মশলাগুলো আছে সেগুলি খুব পছন্দের। আমি যদি দেশে চলে যাই এখন বাংলাদেশে, তো তুমি কি রান্না করে খাবা? কোনোই ঝামেলা নাই, বঙ্গবাজারে আমার ভাইয়ের জন্য আছে রেডিমেড ইলিশ মাছ, সরষা ইলিশ, সরিষা ইলিশ। ঠিক আছে, এটা হলো কি বোয়াল মাছ উইথ সিমের বিচে। ওয়াও, কই মাছ। কই মাছ। এটা আমি খাই না, সরি।
এখানে রান্না করা এরকম তরকারি প্যাকেটও পাওয়া যায়, আপনারা জাস্ট ওভেনে গরম করবেন আর খেয়ে ফেলবেন। আর কি লাগে বলেন। সীমান্ত বলছিল আপনারা সবাই প্রাণের এই সিঙ্গারাটা ট্রাই করতে পারেন, এই সিঙ্গারাটা নাকি তার কাছে অনেক ভালো লাগে। কাঁচা বাজার মাছ মাংসের বাজার শেষ করে আমাদের প্রথমে এই ব্যান্ত বক্সটার দিকে আসলে চোখ পড়েছিল। সীমান্ত বলছিল এই মাছের ব্যান্ত বক্সটা বাসায় নিয়েই যাই, এটা দেখে এত লোভনীয় লাগছিল। বাজারে এক সাইডে দেখলাম তারা খুব সুন্দর করে ব্রাজিলিয়ান কিছু খাবার রেখেছে, শ্রীলঙ্কান কিছু খাবার রেখেছে। কি ভাবতে পারেন আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বাজারের ভিডিও দেখালাম, এটা কি কোনো প্রমোশনাল ভিডিও কিনা? আসলে একদমই না, আমরা কিন্তু নিজেই পেমেন্ট করে হচ্ছে এই বাজারগুলো করেছি। আর আপনারা তো জানেনই যে আমার বাজারের ভিডিও করতে কত বেশি ভালো লাগে। আমার বেশি কিছু না, আমার এখন আসলে বাজার করতে এত বেশি ভালো লাগে, মনে করেন ঝুড়ি ভর্তি করে বাজার করব, এটাতেই আমার শান্তি। বাজার শেষ করে এখন বাজারগুলো গাড়িতে রাখতে যাচ্ছি। আর এখানকার পার্কিং কিন্তু একদম ফ্রি আর বিশাল বড় পার্কিং আছে। বাজার শেষ করে আমরা বাদল চাকদার ভাইয়ের অফিস রুমে চলে গিয়েছিলাম, আমাদেরকে সেখানে চলে যেতে বলেছিল। আর সেখানে আমরা সেই দিন হচ্ছে এই মজাদার লাঞ্চ করেছি, আমাদের জন্য এত মজার মজার খাবার সে এনেছে। একটা খাবার বঙ্গবাজারের যে শেফ আছে সে হচ্ছে রান্না করেছিল। বিশেষ করে আমার এই কোয়েল পাখির মাংসটা অনেক ভালো লেগেছিল আর ডিমটা এত মজা ছিল। সবাই মিলে একসাথে আমরা এই মজাদার খাবারগুলো খেয়েছি আর অনেক বেশি গল্প করেছি। এখানে লাঞ্চ করে আমরা বাসায় চলে আসি আর আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা আরেক জায়গায় গিয়েছিলাম, আপুকে আমি বলেছিলাম যে আমার বাসায় হচ্ছে ইলিশ মাছ নিয়ে ভর্তা করব, ইলিশ মাছ ভাজবো, একসাথে খাবো। বাসায় এসে পুরো উল্টা হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমার ননাস দেখেন এই মজাদার ইলিশ মাছ ভেজেছে। শাশুড়ি মা তার জব থেকে এসে এদিক দিয়ে অনেক পদের ভর্তা বানিয়েছিল। তো সব মিলিয়ে সেদিনের ডিনারটা আমাদের অনেক মজা হয়েছে। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করতে ভুলবেন না। যারা আমার ব্লগটি এতক্ষণ ধরে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।